আমরা বোর্ডে দুটো শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উষ্ণ আর একটা হচ্ছে কৃষ্ণ। তো এই শব্দগুলো সবাই চিনি আমরা, তাই না? কেউ আছি যে চিনি না এই শব্দ? এইখানে আমার প্রশ্ন হচ্ছে এই যে এইটা এবং এই দুইটা উষ্ণ এবং কৃষ্ণে এই দুটো বর্ণ আছে, এখানে এই বর্ণের সাথে কিন্তু আরো দুটো বর্ণ যুক্ত করা আছে, তাই না? এখন আমি যুক্ত বর্ণটা এখানে এই যুক্ত বর্ণটা কি হতে পারে, কেউ কি আসো এখানে বলতে পারবা? সামনে আসো, সামনে আসো। এখানে দেখো সমস্যা নেই, অসুবিধা নেই। যুক্ত বর্ণটা কি হবে ও এখানে লিখে দিচ্ছে থ্যাংক ইউ। দাঁড়াও। আচ্ছা, রিমা এখানে লিখছে মূর্ধন্য স যোগ ইয়র, তাই না? এখানে তো হইছে, এরকম কে কে আছে তোমরা বলতে পারো এই ওটা হইছে কি হয় নাই? হইছে না হয় নাই? হইছে। আচ্ছা, হইছে যদি হয় তাহলে শব্দ করে বলবা, আর যদি হয় নাই চুপ থাকবা। আচ্ছা, হইছে? আচ্ছা, তার মানে হইছে এর পক্ষে সবাই বেশি, ঠিক আছে? আসলে এটা হয় না। এখন যারা বলছো হয় নাই তারা বলবা যে তাহলে হবে কি? চন্দন একটা মূর্ধন্য স। এটাকে বলে মূর্ধন্য স। কি বলে? মূর্ধন্য মূর্ধন্য স। হ্যাঁ, এরপরের সাথে কি হবে? যোগ। বলো কি হবে এখন? কি হবে? মূর্ধন্য স। আবার মূর্ধন্য স। আর ওই মূর্ধন্য স না থা। তাহলে কোন মূর্ধন্য স? এখন মূর্ধন্য ছাড়া উপরেই নাই, মাত্রা নাই। মূর্ধন্য। এটা হচ্ছে মূর্ধন্য ন, মূর্ধন্য ন, দন্ত ন এবং মূর্ধন্য ন। তাহলে কারেক্ট হচ্ছে এই মূর্ধন্য স যোগ মূর্ধন্য। এটা কিন্তু আমি আমার ধারণা এখানে বেশিরভাগই আমরা জানতাম না, তাই না? একটা যুক্ত বর্ণ আসলে কিন্তু এই যুক্ত বর্ণটা অনেকে আমরা ভুল করি, তাই না? তাহলে বিশেষ করে বৃত্তি পরীক্ষাতে কিন্তু এইটা এসে থাকে, বারবার এসে থাকে। চন্দনের কিন্তু উত্তর কি হয়েছে সঠিক, একটা তালি দেওয়া জন্য।